নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়াবহ বন্যার ছবি আমরা দেখেছিলাম কেরলে এবং দেখেছিলাম মুম্বাইয়ে এবং দেখেছিলাম পার্শ্ববর্তী রাজ্য অসমে, কিন্তু এবার এই ভয়াবহ বন্যার ছবি 2024 সালে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্য হয়েছে। কার্যত এই বন্যার জেরে এবার ক্ষতিগ্রস্ত রাজ্যের মানুষ এবং ক্ষতির সম্মুখীন এবার কৃষকগুলো অনেকটাই লক্ষ্য করা গেল। এবার প্রচুর পরিমাণে ক্ষতির হয়েছে বা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদেরকে, এবং কৃষক বন্যা সর্বশেষ হয়ে গেছে। কৃষকদের সব ফসল কিছুই নেই এবার খেতে, আছে শুধুমাত্র পলিব্যাগ। কৃষকদের মাথায় হাত, প্রত্যেক কৃষকদের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এমন এক দৃশ্য আজ ধরা পড়েছে শানমুড়া লঙ্কামুড়া এলাকা দিয়ে, এবং সেখানে রাজ্যের আরো অন্যান্য জায়গাতেও প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। কিন্তু আমাদের ক্যামেরার সামনে আজ উঠে আসলো এমনই চিত্র শানমুড়া থেকে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। বন্যাতে তো আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, এটা তো বলার মানে আর কিছু থাকে না। সবই তো ত্রিপুরার বাসী, রাজ্যবাসী, দেশবাসী সবই দেখতে আছে যে বন্যাতে আমরা কতটুকু পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা বলার কিচ্ছু থাকে না। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে যেমন আমাদের শশা ক্ষেত, শশা ফুল পড়ছে, ফলন দিচ্ছে, ওইগুলো গেছে গা। যেমন ধান ক্ষেত কিচ্ছুই নাই, রাজপুরে যে কি খামু, বাচ্চা কাচ্চা নিয়ে যে কিভাবে বাঁচবো, মানে এটা আমরা কিচ্ছু নাই, বলার বাহুল্য রাখে না। মানে এটার মধ্যে বলার কিচ্ছু নাই। আমাদের শশাকে, ধানকে সব কিছু নিয়ে গেল। কিরকম সাহায্য চান? কিরকম সাহায্য চাই? তুলনামূলক গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক। আগামী দিন আমরা কৃষিকাজ করতে লাগবো, ফসল ফলাইতে লাগবো। যদি আমরা কৃষিকাজ না করি তাহলে জনগণ মরবো। আমরা তো কিচ্ছু করার নাই। আমরা যদি কৃষিকাজ না করি জনগণ তো এটার মধ্যে মরবই। আমরা তো ফসলটা ফলায় বাজারে বিক্রি করুম, তখন 2 টাকা কম বেশি জনগণ ওইটা নিয়ে খাইয়া বাঁচবো। আজকে বন্যার জল এসছে, ওইগুলো গভর্নমেন্ট বদ্ধ করে না। আজকে ওইদিকে হানা দেয়, ওইদিকে হানা দেয়, ক্যারি ব্যাগ বদ্ধ করবো, ক্যারি ব্যাগ বদ্ধ। আজকে এগুলো এই যে ক্যারি ব্যাগটি ওইটি উঠাইতে আমরা 2 হাজিরা 3 হাজিরা কর্মচারী লাগাইতে লাগবো, লোক লাগাইতে লাগবো। ওই টাকাটি কেটে দিব? গভর্নমেন্ট দিব? দেয় না, গভর্নমেন্ট ওইটা দেয় না। আমার তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আনুমানিক কত টাকা হইব আপনার? আমার আনুমানিক মনে করেন যদি ফসলটা ফলাইতে পারতাম তাহলে মিনিমাম 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা আমি পাইয়া যেতাম ফসলের মারফতে। আমি 1.5 লক্ষ টাকা যদি বাজারজাত করতে পারতাম 1.5 লক্ষ টাকা পাইয়া যেতাম। আজকে এই 1.5 লক্ষ টাকা কিন্তু আমার লস। এর মধ্যে আমি একদিনে কাজের লোক রাখি, আমি শশা খেতে একদিনে 5,000 টাকা খরচ করছি, এবং ধান ক্ষেত ওইটার মধ্যে খরচ করছি। ওইটা তো বলছি না, ওইটার মধ্যে খরচ করছি, কিন্তু আমরা তো তুলনামূলক কিচ্ছুই পাই না। গভর্নমেন্ট বলতেছে, মোদী সরকার কইতাছে ওই কৃষক কৃষক কৃষক। ওই কৃষক কিসের দেয়? কৃষকরে কি দেয়? সার দেয়, 20 কেজি সার, 25 কেজি সার দেয়। আর সার দিয়ে কি হইব? আমাদের সার দিয়ে কি হইব? আমি যে এত টাকা খরচ করলাম, আমার 20 কেজি 25 কেজি সার দিলে ওইটা তো 5 বছর মুরগাল্লা দায়নে দিলে তো আমি পারি, কিন্তু ওই জিনিসটা তো আর গভর্নমেন্ট চিন্তা করে না, ওই জিনিসটা তো আর গভর্নমেন্ট দেয় না। আজকে আমি 5টা 6টা লেবার লাগাই আছে এই কাজগুলো করলাম। আজকে আমি কালই করলাম, জনসাধারণের করছি। 10 টাকা কম বেশি ওইটা হলো বড় কথা না, আমি তো জনসাধারণের দিতে চাইছি জিনিসটা। কিছুই কি মানে বন্যায় আপনাদের নাই? প্রচুর। আমার পুকুরের মাছ গেল, পুকুরের মাছ, এই যে পুকুরের মাছ সবগুলা গেল, নিচে 50 থেকে 60 হাজার টাকা বিক্রি হইতো মাছ, সবগুলা গেল। কোন জায়গা এটা? শানমুড়া। আপনার নাম? স্বপন সরকার। আপনারা শুনলেন সংশ্লিষ্ট কৃষকের বক্তব্য। কার্যত আজ বন্যার জেরে তলিয়ে গেছে বাড়িঘর এবং কার্যত ক্ষতির সম্মুখীন আজ কৃষকরাও। তারই এক নিদারুণ চিত্র আজ লক্ষ্য করা গেল শানমুড়া থেকে, এবং তাদের যে বক্তব্য, কার্যত ফসল ঘরে তোলার আগে, বাজারমুখী করার আগে এবার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কোথাও কোথাও দেখা গেছে যে আর্থিক শেষ সম্বলটুকু জলে বিসর্জন হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে সরকার যদি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে অনেকটা উপকৃত হবেন রাজ্যের কৃষককুল, এমনটাই আজ দাবি বা বার্তা তুলে ধরেছেন কৃষকদের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।